স্ত্রী মহিলা, তার কাছে 1 বড়ি 1.5 বড়ি আধা বড়ি স্বর্ণ আছে কোরবানির দিন, গহনা আর কি, সাথে 5,000 10,000 টাকা আছে বেডির নিজের টাকা জমা, ওনার টাকা আছে। এই দুইটা মিলাইলে স্বর্ণ এবং টাকা, অথবা স্বর্ণ এবং রূপা, এই দুইটা মিলাইয়া মহিলার কাছে, মনে করেন জোয়ান মহিলার কাছে রূপা থাকে, রূপার নূপুর বানায়, বুড়া বেডি জানবে না, কিন্তু জোয়ান মহিলাদের কাছে আছে অনেকে। এই স্বর্ণ এবং রূপা যে দূরে হোক, দুইটা মিলাইয়া যদি 84,000 টাকা দাম হয়, এই মহিলার উপরে কোরবানিও আছে। স্বর্ণ এবং ওই মহিলার জমা টাকা, এই দুইটা মিলাইলে যদি 84,000 টাকা হয়, 84,000 টাকা কিন্তু কম বেশ হইতে পারে। আমি 1600 টাকা দৈরা কইছি, মুরাদনগরে আমি জিজ্ঞেস করছি, কোম্পানিগঞ্জ বাজারে 1 বড়ি 1350, 1350 টাকা, সেই হিসেবে 71,000 টাকা। বুঝছেন হিসাবটা? তাইলে এই মহিলার স্বর্ণ এবং টাকা নগদ 1 বছর লাগবে না, শুধু কোরবানির ঈদের দিন এবং তারপর দিন যে কোনো একদিন যদি এই পরিমাণ টাকা এবং স্বর্ণ দুইটা মিলাইয়া 84,000 টাকা হয়, এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব বলেন? কই আসেনি, খবর আসেনি? বেডিতে তো দিছে হুদা রুটি বানাইতো, মহিলারে দিছে শুধু কি রুটি বানাইতো, দায়িত্ব দিয়ে দিছে। মহিলা দুনিয়াতে আসছে শুধু রুটি বানাইবো আর গোস্ত রান্না, আর ব্যাড হইতে বইয়া বইয়া সিহন আলাপ করে রুটি খাবে। বাহ, ওটা বন খায়, রুটি খায়, পান খায়, চা খায়, বিড়ি খায়, ব্যবসা ভালো, বুঝেন না? টেয়া ফুতের বিদেশের ওটা কোরবানি দিয়া মোজ করে, ফুতেও গুনাগার, বউ গুনাগার, সব নাফরমান লইয়া গোস্ত খায়। কি আশ্চর্য কথা, কি অবাক করা বিষয় বলেন। ওই ছেলে, এটা লইয়া খটো খটো শুরু করছো কেন? ফালতু বেটা। এজন্য বললাম বাপ, দিন শিখতে হয়, শরীয়তের বিধান শিখতে হয়। একটা মেয়ে মনে করেন সাবালিকা, অনেক বিয়ে হয় নাই, কিন্তু তার বাপে তার জন্য বিয়ের আগেই স্বর্ণ এবং টাকাও আছে তার কাছে জমা, স্বর্ণও আছে, এমনি দিয়ে রাখছে আগে, মালিক সে। তবে বালেগা সাবালিকা মেয়ে, 13 বছরের পরে 14-র ভিতরে মেয়ে সাবালিকা হয়। যেদিন মাসিক ঋতুস্রাব শুরু হয় সেদিন থেকেই সাবালিকা। ছেলেটার যেদিন প্রথম বীর্যপাত হয় সেদিন থেকেই সে বালেগ। তাহলে ওই মেয়েটা স্বর্ণ এবং টাকা যদি তার কাছে থাকে, অবিবাহিত হোক, তার উপরেও কোরবানি ওয়াজিব, তার কোরবানি আদায় করতে হবে। আমি আপনারে গত বছর 1 লাখ টাকা হাওলাত দিছিলাম, মনে করেন গত 1 মাস আগে বা 2 মাস আগে বা 6 মাস আগে, 9 মাস আগে, 1 বছর আগে। আপনি দেন না, ঈদের দিন আমি এমনি, আমার দ্বারা কোনো টাকা ছিল না, কোরবানি দিলাম না হইলে মনে করেন, কিন্তু আমার ওই পাওনা টাকাটা ঈদের দিন আপনি আমারে দিছেন। এই দিন এই টাকাটা আমার সংসারের এমনি যে বাজার খরচা টরচা, এটি আমার কাছে আছে, টাকা 8-10,000 টাকা যেটি লাগে এটি আমার আছে। তাহলে এই টাকাটা অতিরিক্ত কিনা, ওই যে পাওনা টাকাটা দিলেন, আজকে দিলেন কোরবানির দিন বা তারপর দিন, তাহলে এই ব্যক্তিকে কোরবানি করা ওয়াজিব, আপনি কোরবানি দিতে হবে। কারণ আপনি না এখন কি হয়ে গেছেন, 84,000 টাকার বেশি মালিক হয়ে গেছেন না। আপনি যদি কোনো মা খাইছেন না, তো টেহা লইয়া বিপদে না পড়লেন, পাওনা টাকা নিয়ে কি করলাম? তা আমার কাছে বুদ্ধি আছে, আপনি এই টাকা না নিয়ে হাতের মাফ করে দেন ওই বেটারে, তাহলে আপনার কোরবানির 20,000 টাকা বাচ্চা গেল, 80,000 টাকা চলে গেল। কথা বলেন না কেন? এই জন্য খামখেয়ালি করলে হবে না। মুসলমানের বাপ মনে রাখতে হবে, শারীরিক ইবাদত যেভাবে ফরজ ওয়াজিব, আর্থিক ইবাদতও সেভাবে ফরজ ওয়াজিব। এজন্য একটা জিনিস সূক্ষ্ম মনে রাখবেন,
এক মুসলমান প্রতিদিন নিয়মিত তার জীবনে শারীরিক এবং আর্থিক উভয় ইবাদত সমানভাবে করতে হবে, এই প্রয়োজনীয়তা গুরুত্বের জন্যই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলছেন তত জায়গায় রোজার কথা না, যাকাতের কথা, ইনফাকের কথা, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের কথা বলেছেন। উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি মাদ্রাসা বিটঘর জামিয়া নুরিয়া মাদ্রাসার আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু কমে গেছে, যে দূরে ছিল দূর। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা সৈয়দ মাহবুব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করছিলেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনতেছিলেন। আমাদের সকলেরই শ্রদ্ধেয় অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হুজুরও আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপস্থিত আছেন। আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে হজ। এই সূরার 36, 37 এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই দুইটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। মূলত অল্প সময়ের জন্য আমি মাগরিবের পরে এক জায়গায় বয়ান করার কথা ছিল, সেখানে রাস্তার একটু বেশি রকমের অসুবিধায় পৌঁছতেও দেরি হয়েছে, আসতেও দেরি হয়েছে, যার কারণে স্বাভাবিকতার চাইতেও অনেক দেরি করে ফেলেছি। এই জন্য আমি নিজেই আন্তরিকভাবে দুঃখিত। মূলত হুজুরকে আমি অনেক বেশি শ্রদ্ধাও করি এবং আমাদের মাহবুব সাহেবকেও আমি অনেক বেশি পছন্দ করি, আমারও অনেক ভালোবাসেন। অনেক আগে আমার কাছে এই দুইটা মসজিদ চাইছে, একটা চৌবেপুর, একটা বিটঘর নুরিয়ার জন্য। আমি কাছাকাছি একসাথে বৃহস্পতি শুক্র মানে গতকালকে সেখানে বয়ান ছিল চৌবেপুর, আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই কারণে যেন হুজুর ঢাকা থেকে আসতে পারেন একই সাথে 2 দিন পর পর কাছাকাছি, এই জন্য এটা চিন্তা করেই বৃহস্পতি শুক্র এই 2 দিনের ডেট দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ হুজুর আমাদের সামনে আছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। তা আমরা সবাই মনোযোগ দিই, এই অল্প একটু সময় আল্লাহর কথা দিল দিয়ে শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মূলত প্রসঙ্গটা হলো কুরবানি। যেহেতু কুরবানি আমাদের সামনে, 3টা ইবাদত, একটা হলো যাকাত, এরপরে হলো কুরবানি, এরপরে হলো হজ। এই 3টা ইবাদত ফরজ এবং ওয়াজিব, অর্থাৎ যাকাত এবং হজ ফরজ আর কুরবানি হলো ওয়াজিব। কাজেই ফরজ এবং ওয়াজিবের মধ্যে খামখেয়ালি করা যায় না। মন চাইলে করলাম, মন চাইলে করলাম না, ফরজ ওয়াজিব এটারে বলে না। ফরজ ওয়াজিব মানেই হলো আল্লাহ তাআলার যেই হুকুম বাধ্যতামূলকই করতে হয়, এখানে কোনো ছাড় দেওয়া যায় না, বাদ দেওয়ার সুযোগ নেই। এই কারণে একজন মুসলমান হিসাবে প্রত্যেকেরই উচিত যাকাত, কোরবানি এবং হজ যেহেতু ফরজ এবং ওয়াজিব, এই সম্পর্কে ভালোভাবে বুঝে নাও মাসআলা।
এটা আমাদের প্রত্যেকের উচিত, কারণ এটা ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত। নামাজ, যাকাত, রোজা, নামাজ রোজা যেমন ফরজ, তো যাকাত হজ তেমনই ফরজ। এই জন্য বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া আমাদের উচিত। 2 নাম্বার হলো এই 3টাই আর্থিক ইবাদত বিশেষভাবে, অর্থাৎ অর্থ সম্পর্কিত, টাকা পয়সা খরচের বিষয়। যাকাত মানে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট পরিমাণ খাতে ব্যয় করতে হয়। কোরবানি মানে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণী জবাই করতে হয়। হজ মানে নির্দিষ্ট পরিমাণ টাকা আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে খরচ করতে হয়। তো যেহেতু খরচের বিষয়, আয়ের বিষয় না, মানে দুনিয়াবি দৃষ্টিতে আর্থিক বিষয়, এই জন্য অধিকাংশ মুসলমান এটা বুঝতে চায় কম, না বুঝার ভান করে, এই 900 কথা বলে, অর্থাৎ পাশ কাইটা যাইতে চায়। আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, মূর্খ সুরূখ মানুষ, আমরা কি আর এত কিছু বুঝমুনি? হুজুর এইটা শুধু দেখবেন উনি এই ব্যাপারেই বলে, দ্বীনের ব্যাপারে। তো দুনিয়ার ব্যাপারে ওনারে আপনি বলেন, আপনি সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আপনি ফ্যান দিয়া কিনবেন, লাইট দিয়া কিনবেন, কথা বুঝছেন না? আপনি টাইলস দিয়া কিনবেন, আপনি হলেন গ্রামের সাধারণ মানুষ, আপনি কোন রকম মোমবাতি হারিকেন দিয়েই তো চলা উচিত। এইটা আপনি বলে দেখেন না, উনি মানেনি, কথা বুঝছেন না? আপনি না বলে গ্রামের সাধারণ মানুষ, এখানে কিন্তু মানবে না। আপনি না সাধারণ মানুষ, তাহলে আপনি কা গরুর গোশত দিয়ে ভাত খাইবেন? আপনি তো শাক লতা ফাতা দিয়েই ভাত খাওয়া উচিত। কই না, দুনিয়ার বেলায় শতভাগ, আখিরাতের বেলায় দরকার নেই। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, মানুষগুলো দুনিয়ার বাহ্যিক দিক এটা তো খুব বোঝে, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল। যত মূর্খ হোক, একেবারে মূর্খ মানুষ, আপনি জিগান না যে চাচা বিএস সিএস আরএস কিতা বুঝেননি? কেউ বুঝিনি মানে আমি ঈদে মানুষের বুঝাই, বুঝছেন না? এই সেই দিনও এক মুরব্বী, একেবারে না হইলেও 70-এর উপরে বয়স হল, ওনার বাড়িতে আমি গেছি। উনি আমারে বলতেছে যে হুজুর, গ্রামে যে কোনো দলিলে কাগজপত্রে ঝামেলা হইলে শেষ মানুষ আমার দ্বারাই। তাহলে উনি দুনিয়া কি বুঝাটা বুঝে, কিন্তু আখেরাত বুঝে না, আখেরাত বুঝে না। সূরা কেরাত সহি শুদ্ধ পারে না, অজু গোসল সুন্নত তরিকা জানে না, শরীয়তের ন্যূনতম প্রয়োজনীয় মাসআলা জানে না, জানে না যে এটা যে অপরাধ, না জানা যে একটা পাপ, এইটাও মনে করেন, হাসতে হাসতে কয়। স্বাভাবিকভাবে অনেক জেনারেল শিক্ষিত মানুষ দেখবেন স্বাভাবিকভাবে বলে, আমি কোরআন শরীফ পড়তে জানি না। বাহ, এটা যে একটা অপরাধ, ত্রুটি, অন্যায়, এইটাও তার ভিতরে লজ্জা শরম স্বাভাবিকভাবে বলে। স্কুলে পড়ছো তো তোমার কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না, এটা কে তোমারে ফয়সালা দিবে? কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, ডাক্তার হইছেন, ইঞ্জিনিয়ার হইছেন, দুনিয়ার লাইনে, আপনি নামাজ শুদ্ধ হইতে হবে না, কোরআন শুদ্ধ হইতে হবে না, আপনার জন্য ছাড় আছে, এটা কে ফয়সালা দিবে? বলেন না, এমন ফয়সালা কারো দেওয়ার অধিকার আছে? তো এটা কই থেকে নিল? ছোটবেলায় পড়ি নাই, মাদ্রাসায় পড়ি নাই, অথবা স্কুলেও পড়ি নাই, অথবা আব্বা পড়তে দিছিল, আমি পড়ি নাই হুজুর, 2-4 বার বাইকে যাওয়ার কারণে আমার আর পড়াইছে না, সবই ঠিক আছে, মেনে নিলাম। তো এরপরে আর বুঝ হওয়ার পরে আর পড়তে হবে না, এই ফয়সালা তোমারে কে দিল? আপনারে। কথা বলেন যে আপনি যেহেতু একবার ছোটবেলায় শেখেন নাই, তাহলে আর মৃত্যু পর্যন্ত শেখার দরকার নাই,
হিল লেগে শিখলেন না ছোটবেলায়, অতএব এবার অশুদ্ধই চলতে থাকুক মৃত্যু পর্যন্ত। এই সিদ্ধান্ত নেওয়া কেমনে নিল মুসলমান? তাহলে মূল বিষয় হলো, যত মুসলমানের দেখবেন অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ, মূল কারণ কিচ্ছু না, মূল কারণ হলো উনি আখিরাতকে কিছুই মনে করেন। এটার কারণে যে কবরে অসুবিধা হবে এটা উনি মনেই করেন, এর কারণে যে উনি পরকালে কষ্ট পাবে এটা উনি মনেই করেন, মনেই করেন। মন মতো নামাজ, বুড়া মানুষ এমনি ভালো মানুষ, দাড়ি টুপি আছে, নামাজও পড়ে, মসজিদও আইয়ের, কিন্তু খবর নেন সূরা কেরাত টোটাল অশুদ্ধ। অশুদ্ধ যে এটার উপর উনি মাইনা নিছে, উনি আর ঠিক করবে না, সিদ্ধান্ত নিছে হুজুর দাদা কইছে বানতাম দান, বানতে আছি ও দাদা মানে ভিজা দান, ভিজা দান চাউল বাইর হয় না, ভিজা দান করলে ঢেকি দিয়া ওটার থেকে কি হয় না, চাউল আলাদা হয় না। তো এটা আমাদের হালাত, এটা খুব বেশি সীমা লঙ্ঘন। 60 বছর পরেও কোরআন শরীফ অশুদ্ধ নিয়ে কবরে গেল, উনি কিন্তু শক্ত পিড়া খাবেন। 60 বছর পরেও উনি অজু নামাজ ঠিক মতো পড়তে পারে না সুন্নত তরিকা, উনি কিন্তু শক্ত মার খাবেন, এটা মনে রাখবেন। হ্যাঁ, আপনার মন মতো আপনার খামখেয়ালি নামাজ পড়লে হবে না, শুদ্ধ হইতে হবে। আমল শুধু আমল হলে হয় না, আমল সালেহ হইতে হয়। আমলে সালেহ বলে বিশুদ্ধ আমলকে, সালেহ মানেই বিশুদ্ধ হওয়া, সালাহ হওয়া। নেক আমল তখনই নেক আমল যখন বিশুদ্ধ আমল। নেক আমল বলে বিশুদ্ধ আমলকে, বিশুদ্ধ আমলকেই নেক আমল বলে। যেটা বিশুদ্ধ আমল সেটাই নেক আমল, যেটা নেক আমল সেটাই বিশুদ্ধ আমল। ভুল আমল নেক আমল না, ভুল আমল কি আমল না বলেন না কেন? নেক আমল না। এটা জরুরি বুঝা, এটা খুব জরুরি। বাস আপনার মন মতো আপনি কুরবানি। আমগো ঘরে মানুষ 6 জন, কামাই করে 4 জন, সবাই কিছু কিছু দিছে, বাপের নামে কোরবানি দিচ্ছে। আব্বা মুরব্বী মানুষ, হেবড়ার বাঁচবই কয়দিন, হেবড়ার নামে কোরবানি দিছে। বাহ, মানে আপনাকে খাম খেয়ালি আর কি, এটা আপনার মন মতো আর কি, আপনাদের খেয়াল খুশি মতো কোরবানি। শরীয়ত আপনাদের খেয়াল খুশি মতো। তো কোরবানি ওয়াজিব হলো যত জনের উপরে, আপনি দিলেন কয়জনের কোরবানি? তো এটা কেমনে হলো? কোরবানির ঈদের দিন 10ই জিলহজ এবং তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে যার কাছে তার সংসারের মৌলিক খরচ, ওষুধপত্র, কাগজ কলম, খাতা, বাজার সদাই, এগুলোর অতিরিক্ত যার কাছে যা আছে বাকি, আলগা জমি, আলগা ক্ষেত, আলগা ফসল, আলাদা ব্যাংকে টাকা, ব্যবসার মাল, তার কাছে অতিরিক্ত যা আছে সবটার দাম যদি একত্র করে 52.5 ভরি রূপার দাম, বর্তমানে 1 ভরি রূপার দাম হলো ঢাকাতে 1600 টাকা, আমি জিজ্ঞাসা করে দিছি, 84,000 টাকা মোট, তাইলে 52.5 ভরি রূপার দাম। এই টাকা সমপরিমাণ যদি ওইগুলোর মূল্য হয় ঈদের দিন, 1 বছর না, ওই ঈদের দিনে শুধু ওই দিনে যদি এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে অতিরিক্ত 84,000 টাকা মূল্যের, তার উপরেই কোরবানি ওয়াজিব। কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব বলেন না কেন? 2 ছেলে বাজারে ব্যবসা করে, দোয়ানদারি করে, দুজনেরই 80-90 হাজার 1 লাখ টাকা ব্যবসার পণ্য আছে, অতিরিক্ত টাকা আছে, তাহলে দুজনের উপরেই কোরবানি ওয়াজিব। কিন্তু কোরবানি দিচ্ছে 2 জনে মিল্লা 15,000 করে 30,000 আব্বার হাতে তুলে দিছে, আব্বার নামে কোরবানি দিচ্ছে, গোস্ত তো খাইব মিল্লা জিল্লা। তো বাবার কোরবানি না আদায় হইল, তো এই 2 ছেলের কোরবানি, কথা বলেন না কেন? এই 2 ছেলের কোরবানি আদায় হয়েছে, তাহলে এই 2 ছেলে তো সম্পূর্ণ পাপী, গুনাহগার।
গুনাহগার। ছেলেটা বিদেশ থাকে, ছেলে বিদেশ, সারা বছরই সে টাকা পাঠায়, কথা বুঝেন তো। এই টাকা কোরবানির উপলক্ষে ছেলেটা বিদেশ থেকে 30,000 টাকা পাঠাইছে, 40,000 টাকা পাঠাইছে, বাড়িতে বাপমার নামে কোরবানি দিছে। এ বেটার বউও নায়নাত কুরো সবাই বাপ গোস্ত মুস্ত খাইছে, কিন্তু ছেলেটা তো বিদেশ থাকার কারণে নিঃসন্দেহে তার কাছে 80, 90, 1 লাখ 2 লাখ টাকা আছে না? কথা বলেন না কেন? আছে কি না বলেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব না? তো তার কোরবানি কই? তার ওয়াজিব কোরবানি আদায় হয়েছে কই? এটা তো তার বাপের নামে না কোরবানি আদায় হইল, ছেলেটার কোরবানি কোথায়? এভাবে যদি 10 বছরও কোরবানি ওই ছেলেটা টাকা দেয় আর বাপের নামে কোরবানি দেয়, তো এর কোরবানি কসম ছেলের কোরবানি আদায় হবে না, সে পাপী থাকবে, গুনাহগারই থাকবে। তো কি পরিমাণ খামখেয়ালি আমাদের সমাজে, বলেন না? ছেলে বিয়ে করে নাই কিন্তু কামাই করে, হয় দেশে নলে বিদেশে, কিন্তু হয়তো অবিবাহিত, কিন্তু বালেগ, 14 বছরের ঊর্ধ্বে বয়স। এমন ছেলের কাছে 1 লাখ 2 লাখ টাকা জমা আছে, অথচ সে এখনো বিবাহিত না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বিবাহিত হওয়া কোনো জরুরি না। এখানে বালেগ হইতে হবে, মুসলমান হইতে হবে, এবং ওই পরিমাণ সম্পত্তি, ওই যে টাকা 52 ভরি রূপার দাম 84,000 কিংবা কম বেশ হইতে পারে, এই পরিমাণ সম্পত্তির টাকার মালিক সে, নিঃসন্দেহে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। কই তার কোরবানি কই? হেতে তো মাতে না, কারণ হেতে তো বিয়ে করছেন, হেতে হতাত গোস্ত রানলে রুটি বানাইলে এতে ভাত খায়, গোস্ত খায়, কথা বুঝছেন? অথচ তার উপরেও কি কোরবানি ওয়াজিব? বলেন, স্ত্রী মহিলা, তার কাছে 1 বড়ি 1.5 বড়ি আধা বড়ি স্বর্ণ আছে, কোরবানির দিন গহনা আর কি, সাথে 5,000 10,000 টাকা আছে হেবিডির, বেডির নিজের টাকা জমা, ওনার টাকা আছে। এই দুইটা মিলাইলে স্বর্ণ এবং টাকা, অথবা স্বর্ণ এবং রূপা, এই দুইটা মিলাইয়া মহিলার কাছে, মনে করেন জোয়ান মহিলার কাছে রূপা থাকে, রূপার নূপুর বানায়, বুড়া বেডি জানবে না, কিন্তু জোয়ান মহিলাদের কাছে আছে অনেকে। এই স্বর্ণ এবং রূপা যে দূরে হোক, দুইটা মিলাইয়া যদি 84,000 টাকা দাম হয়, এই মহিলার উপরে কোরবানিও আছে। স্বর্ণ এবং ওই মহিলার জমা টাকা, এই দুইটা মিলাইলে যদি 84,000 টাকা হয়, 84,000 টাকা কিন্তু কম বেশ হইতে পারে। আমি 1600 টাকা দৈরা কইছি, মুরাদনগরে আমি জিজ্ঞেস করছি, কোম্পানিগঞ্জ বাজারে 1 বড়ি 1350, 1350 টাকা, সেই হিসেবে 71,000 টাকা। বুঝছেননি হিসাবটা? তাইলে এই মহিলার স্বর্ণ এবং টাকা নগদ 1 বছর লাগবে না, শুধু কোরবানির ঈদের দিন এবং তারপর দিন যে কোনো একদিন যদি এই পরিমাণ টাকা এবং স্বর্ণ দুইটা মিলাইয়া 84,000 টাকা হয়, এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব বলেন? কই আসেনি? খবর আসেনি? বেডিতে তো দিছে হুদা রুটি বানাইতো, মহিলারে দিছে শুধু কি রুটি বানাইতো, দায়িত্ব দিয়ে দিছে। মহিলা দুনিয়াতে আসছে শুধু রুটি বানাইবো আর বা গোস্ত রান্না, আর ব্যাড হইতে বইয়া বইয়া সিহন আলাপ করে রুটি খাবে। বাহ, ওটা বন খায়, রুটি খায়, পান খায়, চা খায়, বিড়ি খায়, ব্যবসা ভালো, বুঝেন না? টেয়া ফুতের বিদেশের ওটা কোরবানি দিয়া মোজ করে, ফুতেও গুনাগার, বউ গুনাগার, সব নাফরমান লইয়া গোস্ত খায়। কি আশ্চর্য কথা, কি অবাক করা বিষয় বলেন। ওই ছেলে, এটা লই এরকম খটর শুরু করতে কেন? ফালতু বেটা। এই জন্য বললাম বাপ, দিন শিখতে হয়।
শরীয়তের বিধান শিখতে হয়। একটা মেয়ে মনে করেন সাবালিকা, অনেক বিয়ে হয় নাই, কিন্তু তার বাপে তার জন্য বিয়ের আগেই স্বর্ণ এবং টাকাও আছে তার কাছে জমা, স্বর্ণও আছে, এমনি দিয়ে রাখছে আগে, মালিক সে। তবে বালেগা সাবালিকা মেয়ে 13 বছরের পরে 14-র ভিতরেই মেয়ে সাবালিকা হয়। যেদিন মাসিক ঋতুস্রাব শুরু হয় সেদিন থেকেই সাবালিকা। ছেলেটার যেদিন প্রথম বীর্যপাত হয় সেদিন থেকেই সে বালেগ। তাহলে ওই মেয়েটা স্বর্ণ এবং টাকা যদি তার কাছে থাকে, অবিবাহিত হোক, তার উপরেও কোরবানি ওয়াজিব, তার কোরবানিও আদায় করতে হবে। আমি আপনার গত বছর 1 লাখ টাকা হাওলাত দিছিলাম, মনে করেন গত 1 মাস আগে বা 2 মাস আগে বা 6 মাস আগে, 9 মাস আগে, 1 বছর আগে। আপনি দেন না। ঈদের দিন আমি এমনি, আমার দ্বারা কোনো টাকা ছিল না, কোরবানি দিলাম না হইলে মনে করেন, কিন্তু আমার ওই পাওনা টাকাটা ঈদের দিন আপনি আমারে দিছেন। এই দিন এই টাকাটা আমার সংসারের এমনি যে বাজার খরচা টরচা এটি আমার কাছে আছে, টাকা 8-10,000 টাকা যেটি লাগে এটি আমার আছে। তাহলে এই টাকাটা অতিরিক্ত কিনা, ওই যে পাওনা টাকাটা দিলেন, আজকে দিলেন কোরবানির দিন বা তারপর দিন, তাহলে এই ব্যক্তিকে কোরবানি করা ওয়াজিব, আপনি কোরবানি দিতে হবে। কারণ আপনি না এখন কি হয়ে গেছেন, 84,000 টাকার বেশি মালিক হয়ে গেছেন না। আপনি যদি কোনো মা খাইছে না তো টেহা লইয়া বিপদে না পড়লাম, পাওনা টাকা নিয়ে কি করলাম, আমার কাছে বুদ্ধি আছে, আপনি এই টাকা না নিয়ে হাতের মাফ করে দেন ওই বেটারে, তাহলে আপনার কোরবানির 20,000 টাকা বাচ্চা গেল, 80,000 টাকা চলে গেল। কথা বলেন না কেন? এই জন্য খামখেয়ালি করলে হবে না। মুসলমানের বাপ মনে রাখতে হবে, শারীরিক ইবাদত যেভাবে ফরজ ওয়াজিব, আর্থিক ইবাদতও সেভাবে ফরজ ওয়াজিব। এজন্য একটা জিনিস সূক্ষ্ম মনে রাখবেন, এক মুসলমান প্রতিদিন নিয়মিত তার জীবনে শারীরিক এবং আর্থিক উভয় ইবাদত সমানভাবে করতে হবে। এই প্রয়োজনীয়তা গুরুত্বের জন্যই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলছেন, তত জায়গায় রোজার কথা না, যাকাতের কথা, ইনফাকের কথা, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের কথা বলেছেন। বুঝছেননি আপনি কথা? এটা আপনারা শুনছেন নিয়ে ওয়াজ, এটা কোনোদিন অবশ্যই শুনছেন যে কোরআনে যতবার নামাজের কথা ততবার যাকাতের কথা, এটা বলছেন না? আপনারা শুনছেন না? শুনছেন মিয়া, নিচে কথা কইেন, শুনছেন। তাহলে কেন বারবার এটা বললে কেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে নামাজ, ইনফাক মানে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা, বুঝছেন? ইনফাক কোন, তো এই শব্দটা কোনছে? ইনফাক, এটা কোন বলেন? মাতালারের না, মুখে বলেন। এই এটা আপনি বুঝছেন, এটাই যাকাত, এটাই সাদাকা, এটাই আল্লাহর রাস্তায় টাকা খরচ করা, সবটা এটার ভিতরে অংশ। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সিফাত বলছে আল্লাহ 5টা, এর মধ্যে চতুর্থ এবং পঞ্চম, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে নামাজ এবং ইনফাক, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মুমিন। তাহলে কি বোঝা গেল বাপ? এক মুসলমান মানেই হলো যে নামাজও পড়বে নিয়মিত, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে, এটাও নিয়মিত, কখনো যাকাত দিবে, কখনো কোরবানি দিবে, কখনো হজ করবে, কখনো উমরা করবে, কখনো দান করবে, কখনো সাদাকা করবে, নিয়মিত। আমার আয় যেমন চিন্তা করি নিয়মিত, আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, তাও নিয়মিত। হোক 1 টাকা, হোক কয় টাকা? 1 টাকা হোক,
ওয়ালাউ বিশিক্কি তামারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রয়োজনে খেজুরের দানা, প্রয়োজনে খেজুরের দানাটা দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ছোট্ট হোক, সামান্য, আটানাই হোক, 50 পয়সাই হোক, জাহান্নাম থেকে বাঁচাও। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা।